বর্তমান বিশ্বে শয়তান কারা আর আল্লাহর দল কারা। জয়গুরু। আজকে 21শে মার্চ 2026 সাল, ঈদুল ফিতরের এই দিন। 21শে মার্চ এটা মৌলা আলীর গাদিরে খুমে রেসালত দেওয়া হয়েছিল। সেই দিনের ঐতিহাসিক দিনে আমরা দাঁড়িয়েছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমানে আমাদের প্রচলিত ইসলামের যে বেশভূষণ, যে ধারা, যে কার্যকারণ, এই মানে প্রকৃত ইসলামের পথে আমরা যারা আছি, এই সমস্ত মানুষগুলার আচার আচরণ, মানে বৈশিষ্ট্য, এই সমস্ত বিষয়গুলো চিন্তা করতে গেলে একটা বিষয় আমার মনে হয় যে বর্তমানে ইসলাম তো কোটি কোটি মানুষ এই প্রচলিত ইসলামের ধারায় মুসলমান, খাঁটি মুসলমান হয়ে গেছে নাকি। এরা জীবন চলে যাবে, কিন্তু এই তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহ বিশ্বাস করার এই ইসলাম ধর্মটা ত্যাগ করবে না, জীবন কোরবানি হয়ে যাবে নাকি। কিন্তু এই যে সমস্ত পথে মতে এত মানুষ আসছে, তাহলে বর্তমান সমাজের এই মানুষগুলা তাহলে খাঁটি মুসলমান, টুপি পাগড়ি জুব্বা মোজ কেটে 5 ওয়াক্ত জুমা জামাত আদায় করে, এই হজ করে, কোরবানি করে যে সমস্ত মানুষগুলা বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এরা সমস্তই 5 ওয়াক্ত জুমা জামাতধারী। এই যে জামাত ইসলাম এখন ক্ষমতায় যে ফার্স্ট হয়ে গেল ভোটে, তারাই সব। তার মানে বর্তমান বাংলাদেশে বা সৌদিতে, বিশেষ করে পৃথিবীতে যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে পরে এই টুপি পাগড়ি জুব্বা মোজ কাটা 5 ওয়াক্ত জুমা জামাতধারী লা ইলাহা কলেমা পড়া মুসলমানের সংখ্যা তো যে কোটি কোটি নাকি। তাহলে কোটি কোটি মানুষ এই ইসলামে দাখিল হয়ে গেল, তাহলে শয়তান এই একদিনও এদের একটু বাধা দিল না। কারণ আল্লাহর কাছে শয়তান তো ওয়াদা করল যে সূরা হিজরের 39 নম্বর আয়াত, যে দুনিয়াতে আমি তাদের কাছে দুনিয়ার পাপ কর্মকে শোভন করে ধরবো, আর অধিকাংশ মানুষকে আমি পথভ্রষ্ট করবো, ইল্লা ইবাদাকা মিনুমুল মুখলাসিন, তাদের ভিতরে একমাত্র ইবাদতে একনিষ্ঠ ব্যক্তি ব্যতীত, অল্প কিছু সংখ্যক লোক ব্যতীত সবাইকে সে পাপ কর্মে লিপ্ত করাবে। এটা আল্লাহ পাকের সাথে শয়তানের একটা ওয়াদা হয়েছিল, কন্টেস্ট হয়েছিল নাকি। তাহলে এখন এই কোটি কোটি মানুষ যদি টুপি পাগড়ি জুব্বা মোজ কেটে 5 ওয়াক্ত নামাজ পড়ে খাঁটি মুসলমান হয়ে যায় গো সাদেক সরকার, তাহলে শয়তান নিশ্চয়ই পরাজিত, আল্লাহ পাকের দিন জয়লাভ করেছে, এটা প্রমাণ হয়। তাহলে আল্লাহ পাকের দিন জয়লাভ হয়েছে না বর্তমানে শয়তানের দিন জয়লাভ হয়েছে? তো শয়তানের দিনের ভিতরে জয়লাভ হয়েছে, এটা যদি আমি প্রমাণ করে দিই, তাহলে পারে বর্তমান বিশ্বে শয়তান কারা আর আল্লাহর দল কারা, এটা প্রমাণ হবে। এই আয়াতে বলা হয়েছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মাত্র অল্প কিছু সংখ্যক লোক, তাদেরকে বাদ দিলে যে সংখ্যক লোক থাকে তারাই শয়তানের দলের ভিতরে আছে, শয়তান তাদেরকে বাধা দিবে। তো আমি যদি বলি, বর্তমান তাবলিগ আলা হাজি সাহেব মোজ কেটে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছে, এই কোটি কোটি মানুষ তাদের দলভুক্ত হয়ে গেল, তাহলে শয়তান কি এদেরকে একদিনও বাধা দেয়নি? যদি শয়তান কোনো কাজে কোনো রকমভাবে এদেরকে বাধা না দেয়, তাহলে কি প্রমাণ হয়? এত কিছু এই 5 ওয়াক্ত জুমা জামাত ধরে টুপি পাগড়ি জুব্বা মোজ কেটে জামাত ইসলাম হেফাজত, জামাত ইসলাম চরমনে, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি জুব্বা ধরা মোজ কাটা যত রকমের কোটি কোটি মানুষ আছে গো সফর হাজি সাহেব, তাহলে এরা এত লোক সব খাঁটি মুসলমান হয়ে গেল, শয়তান বাধা দিল না, তাহলে শয়তান নিশ্চয়ই মরে গিয়েছে। এখন আর শয়তান বাধা দেবে কি? মরে গিয়েছে তো শয়তান তো মরবে না, রোজ কেমন পর্যন্ত আল্লাহ তারা আয়ু দিয়েছে না, তাহলে শয়তান মরিনি কথা সত্যি, আমার বাধা দিচ্ছে না কথাও সত্যি। তাহলে বাধা যখন দিচ্ছে না, শয়তান মরিও নি, তাহলে কি প্রমাণ হইল? নিশ্চয়ই এই কোটি কোটি মানুষ শয়তানের পথে আছে গো। তো বলছে যে বাধা দেবে মরিনি, তবে ঘুমাচ্ছে, তাহলে শয়তান নিশ্চয়ই ঘুমাচ্ছে, 1400 বছর ঘুমিয়ে আছে, বাধা দেবে কে? ফাঁকে সব খাঁটি মুসলমান হয়ে গেল তাবলিগালারা, তো না, তো ঘুমাচ্ছেও তো না, তাহলে ঘুমাচ্ছে না, তারপরও কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এই লোকগুলা সবই শয়তানের দলে, এই জন্য শয়তান বাধা দিচ্ছে না। তো না, শয়তান তাহলে মুসলমান হয়ে গেছে মনে হয়, এই জন্য আর বাধা দিচ্ছে না। শয়তান তো মুসলমানও হয় নাই, মৃত্যুবরণ করে নাই, ঘুমাচ্ছেও না, তারপরেও যদি কোটি কোটি মানুষ খাঁটি মুসলমান হয়ে যায়, তাহলে পারে নিশ্চয়ই এই লোকগুলা
খাঁটি খাঁটি কাফের, খাঁটি শয়তানের দল, তাই শয়তান বাধা দেয়নি। বুঝলাম তোমার এই কথাটা ঠিক আছে। আর শয়তান মরিও নি সত্যি, ঘুমাচ্ছে নাও সত্যি, আবার মুসলমান হয়নি কথাও সত্যি। তবে কোনটা? তাহলে এই লোকগুলা তাহলে মুসলমান নয় কেন? তো হচ্ছে যে এই লোকগুলা এই মুসলমান হয়েছে এই জন্য যে আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল সমস্ত মানুষকে সে পাপ কাজে লিপ্ত করবে, আল্লাহর সাথে সেই ওয়াদাটা এটা কম্প্রোমাইজ হয়ে গিয়েছে, একটা মীমাংসায় গিয়েছে যে না আর শত্রুতা মত্রুতা দরকার নেই, লাকুম দিনুকুম আলিয়া দিন, তোমার ধর্ম তুমি করবো, আমার ধর্ম আমি করবো। তারা 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে মুসলমান হয়ে গেলে আমি শয়তানের তার আপত্তি আমি ছাড় দিয়েছি নাকি? তাহলে নিশ্চয়ই ছাড় দিয়ে শয়তান আগো তার শয়তানের শত্রুতা বন্ধ করে দিয়ে এই মীমাংসায় গিয়েছে। তোমাদের এই প্রমাণ হয়, যার জন্য কোটি কোটি টুপি পাগড়ি জুব্বাদারা মোচকাটা মানুষ কোটি কোটি খাঁটি মুসলমান হয়ে গিয়েছে। তার কারণ শয়তান এখন ছাড় দিয়েছে, নর্মাল হয়ে গেছে, আর শত্রুতা করে না। আমি কোরআন গবেষণা করে দেখলাম রোজ কিয়ামত পর্যন্ত সে আল্লাহর সাথে কন্টেস্ট করে তার শয়তানের দলভুক্ত নিয়ে যাবে, কিন্তু সে কখনো ছাড় দেবে না, বিন্দু পরিমাণ ছাড় দেবে না। যদি বিন্দু পরিমাণ ছাড় দিত তাহলে আমার মোষ রাখায় কত বাধা দিয়ে জানো? কোনো রকম বাধা মানে ছাড় দিইনি, যত রকমের প্রচেষ্টা সব করে গেছে। তার মানে যে সমস্ত কর্মক্ষেত্রে শয়তান বাধা দেয় না, সেই সমস্ত কর্মকাণ্ড দিয়ে যারা ধর্ম পরিচালনা করছে এরা সব শয়তানের দল, এই জন্য শয়তান বাধা দেয়নি গো। তাহলে আমি দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে কিন্তু তোমার কেউ বাধা দিইনি, তাহলে 5 ওয়াক্ত নামাজ শয়তানের দলেরই কাজ। মোচ কাটি ফেলেছো, শয়তান বাধা দিইনি, তাহলে মোচ কাটা শয়তানের দলেরই কাজ। তুমি আদম সেজদা করো না, তোমার বাধা দেয়নি, তার মানে আদম সেজদা না করা, আদম সেজদা শিরক বলা, এটা শয়তানেরই কাজ। এরকম ভাবে তুমি টুপি পাগড়ি জুব্বা পরিয়ে এরকম ভাবে জামাতে যাই নামাজ পড়ছো, তে আজান দিচ্ছ, মসজিদে দৌড় দিচ্ছ, ওখানে একদিনও বাধা দিল না, এই তুই মসজিদে যাইতে পারবি না, তোরা এই সমস্ত কাজ সব খারাপ কাজ, এরকম একটা বাধা তো শয়তান দেবে, তো তা তো দিচ্ছে না। তার এই কাজগুলা সব শয়তান বাধা না দেওয়াই এই কাজগুলা সব শয়তানের কাজ, এটা প্রমাণ হয়। এরপরে সঠিক সত্য কথাটা কোনটা? যে কাজে শয়তান বাধা দেয় নিশ্চয় সেই কাজগুলা ইসলামের কাজ, কোরআনের কাজ, আল্লাহর কাজ, মুসলমানের কাজ, খাঁটি মুসলমানের কর্মকাণ্ড, ওই কর্মগুলা, যে সমস্ত কর্মে শয়তান সক্রিয়ভাবে বারবার বাধা প্রয়োগ করে সেই কাজগুলা আল্লাহর কাজ, কোরআনের কাজ। তার আমি বাস্তব প্রমাণ। আমি যখন হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার গুরুকে সেজদা করলাম, তখন আমার বাড়ির পাশে লোকজন, আত্মীয় স্বজন সব বলল, নাউজুবিল্লাহ, শিরক কাজ তুই করে ফেললি, ওই কাজটা করা যাবে না। এর সম্পূর্ণ রকমের বাধা আসতে লাগিল। তাহলে আদম সেজদা করার কাজে বাধা, তার মানে নিশ্চয় এই আদম সেজদা এটা হচ্ছে আল্লাহর কাজ, তাই শয়তান বাধা দিচ্ছে। আমি যখন এরকম ভাবে জয়গুরু বলা শুরু করলাম, তুই তো এখানে খাঁটি হিন্দু হয়ে গিয়েছিস, তুই জয়গুরু বলে হিন্দুরা, তুই খাঁটি হিন্দু হয়ে গেছিস। আর আমি খাঁটি হিন্দু হলাম কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এরকম ভাবে সব কিছু ইবাদত বন্দিকে করে আমি খাঁটি হিন্দু হলি। তো আমি তো মূর্তি পূজা করি, মূর্তি পূজা তো করি না, আমি জয়গুরু বলে খাঁটি হিন্দু হয়ে গেলাম। কি করি? জয়গুরু বলাই বাধা দেওয়ায় আমি ধরে নিলাম জয়গুরু বলাই হচ্ছে ইসলামের কাজ, মুহাম্মদের কাজ, এই কোরআনের কাজ। সেই থেকে আমি আরো বেশি আঁকড়ি করে ধরে নিলাম। এখন তুমি যদি বলো যে এই বানর আমি কিন্তু এই সাঁকো দিয়া পার হবো, তুই যেন ঝাঁকাইস নে, তাহলে কিন্তু বানর আরো বেশি করে সাঁকো ঝাঁকাবে। যদি স্মরণ না করে দিতে তাহলে অত ঝাঁকাইতো না। আমারই যখনই বললো জয়গুরু বলাই যাবে না, এটা যত বাধা দিতাম সেইটা আরো জয়গুরু বলা শুরু করলাম, যে এইটি নিশ্চয় যেখানে বাধা সেখানে আমার আল্লাহর কাজ। আমি আরো বেশি বেশি করে জয়গুরু বলা শুরু করলাম। এরকম ভাবে মোচ রাখা, আমি যখন মোচ রাখলাম যত রকমের বাধা এই মোচ রাখাই, আমি তখন চিন্তা করলাম যে মোচটাই আসলে রাখতে হবে, কারণ মোচ রাখাই যখন বাধা, শয়তানের যখন বাধা দিয়েছে, তাহলে এই কাজটাই হচ্ছে নবিয়ানা কাজ, এজিদির বিপরীত কাজ, মুসলমানের কাজ। তাই আমি আদম সেজদা করে, এই আদম সেজদা করাই বাধাই, জয়গুরু বলা বাধা, মোচ রাখাই বাধা, এরকম ভাবে তোমার সম্মুখগুরু রসুলকে গুরুকে রসুল বলাই বাধা, ওই স্রোতে আল্লাহ দর্শনে সেজদা দেওয়া ওই কাজে বাধা, এর বাদ্যযন্ত্র বাজাই এটাইও বাধা, জন্মান্তর বাদে বিশ্বাস করি এটাইও বাধা। যে সমস্ত আমাদের চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, এই সমস্ত আমাদের যে চিস্তিয়া নিজামিয়া শাখায় এই ঢোলবাদ্য, জয়গুরু বলা, এরকমভাবে আদম সেজদা করা,
সম্মুখ গুরু রসুলকে রসুল বলে বিশ্বাস করো, ওই স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা দেওয়া, এই সত্য সঠিক পথগুলাই এই বাধা দেওয়াই প্রমাণ করে এই পথটাই হচ্ছে কোরআনের পথ। এই কোরআনের পথে আসার আহ্বান করে আমি আজকে মৌলা আলীর যে রেসালত দিবস গাদির খুমের 21শে মার্চের এই তারিখে পৃথিবীর সকল মানুষকে এই শয়তানের বাধা অতিক্রম করে যে সমস্ত কাজে শয়তান বাধা দেয় না, নিশ্চিত সেই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, আজান দেওয়া, কোরবানি করা, তারাবি পড়া, ঈদের নামাজ পড়া, এরকমভাবে তোমার আরও যে সমস্ত কাজ আছে একটাও শয়তান বাধা দিচ্ছে না, ওই বাধা দিচ্ছে না, ওই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। ওই শয়তানের কাজ পরিত্যাগ করে আল্লাহ বলছে তুমি অধিকাংশ লোকের কথা মতো চললে তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে। অধিকাংশ লোকে বাধা দিচ্ছে, মোসাই গুনা, জয়গুরু বলো না, আদমকে বই সেজদা করো না, এরকমভাবে আরও টুপি পাগড়ি জুব্বা পরো, যে সমস্ত কাজে বাধা দিচ্ছে এই সমস্ত তাদের কথা মতন আমি যদি মোচ কেটে ফেলি, তাদের কথা মতন যদি আমি জয়গুরু না বলি, তাদের কথা মতো যদি আমি আদম সেজদা না করি, তাদের কথা মতন যদি আমি এরকমভাবে এই আদম সেজদার পথে থাকি, তাহলে এই পথগুলা ত্যাগ করলেই আমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে। তার মানে আমি আগে মোচ রেখে আল্লাহর পথে ছিলাম, অধিকাংশ লোকের কথা মতন মোচ কেটে ফেলে আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে। সূরা নামের 116 নম্বর আয়াতের দিকটা আকর্ষণ করে বলি, অধিকাংশ লোকের যে কাজে বাধা সেইটাই হচ্ছে আল্লাহর পথ, আর অধিকাংশ লোকে যে কাজে বাধা না দেয় সেইটা হচ্ছে শয়তানের পথ। শয়তানের পথ পরিত্যাগ করে আদম কবে আল্লাহকে সেজদাকারী এই দলভুক্ত হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।